এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো। মঙ্গলবার নিউ জলপাইগুড়ি থানার ঠাকুরনগরে মুখিয়া নামে কুখ্যাত এক মাফিয়া গোষ্ঠীর দুষ্কৃতীদের তাণ্ডব। অভিযোগ, ওই গোষ্ঠীর দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র হাতে চড়া হয় কয়েকটি বাড়িতে, বাড়িঘর ভাঙচুর, স্থানীয়দের মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদের রাতেই এলাকায় মাইকিং করে বুধবার বন্ধের ডাক দেয় স্থানীয়রা। সকাল থেকে ঠাকুরনগরের রাস্তাঘাট প্রায় শুনশান, দোকানপাট বন্ধ, রাস্তায় টহল দিচ্ছে পুলিশ বাহিনী। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি। ঋষি, ঠিক কি ঘটেছে শিলিগুড়িতে, ঠাকুরনগরে ঠিক কি ঘটেছে? মুখিয়া গোষ্ঠীর তাণ্ডব, ঠিক কি তথ্য রয়েছে তোমার কাছে? একদমই সবই তোমাকে জানিয়ে দিয়ে শিলিগুড়ির যে এই যে ইস্টার্ন বাইপাস ঠাকুরনগর এলাকা আছে, সেই ঠাকুরনগর এলাকায় গতকাল কিন্তু মুখিয়া গোষ্ঠীর একটি দুষ্কৃতীর দল, তারা কিন্তু এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়েছিল। সেখানে কিন্তু অজ্ঞাত ভাষায় গালাগালি এবং ক্যাচাল ঝগড়া করছিল। তারপরেই কিন্তু সেই যে দোকানদার তিনি কিন্তু বাধা দিতে প্রতিবাদ করেন এবং পাশাপাশি প্রতিবাদ করার পরে তার ফ্যামিলি যখন প্রতিবাদ করতে আসে তখনও কিন্তু তাদের উপরে কিন্তু হামলা চলায়। সেই গোষ্ঠীর যে দুষ্কৃতীরা রয়েছে তারা কিন্তু ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে কিন্তু হামলা চলায় বলে অভিযোগ রয়েছে। তবে সেই পরিবারে কিন্তু 6 জন ইতিমধ্যে আক্রান্ত। এই ঘটনার পর থেকেই কিন্তু এলাকায় অনেকটা থমথমে পরিবেশ। তবে এই এলাকাবাসীরা সকলে মিলেই কিন্তু এই গোষ্ঠীর বিরুদ্ধে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল। আজ সকালেই কিন্তু ইস্টার্ন বাইপাস এলাকা রয়েছে, সে এলাকায় কিন্তু বন্ধের পরিস্থিতি নেয় এবং পাশাপাশি বেশ কিছু দোকানদারও ভাঙচুর করা হয়। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে কিন্তু এনজিপি থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তবে পরিস্থিতি কিন্তু আরও উত্তপ্ত হতে শুরু করে। তবে এখনও পর্যন্ত কিন্তু এলাকা অনেকটাই থমথমে রয়েছে, দোকানপাট বন্ধ রয়েছে এবং ঘটনার খবর পেয়ে কিন্তু এনজিপির বা বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। এবং অন্যদিকে খবর পেয়ে কিন্তু শিলিগুড়ি মেয়র যে গৌতম দেব, তিনিও কিন্তু ঘটনাস্থলে আসেন এবং তিনি আসার পরেই পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি তিনি জানিয়েছেন এই যে মুখিয়া রাজ যে দুষ্কৃতী রয়েছে তাদেরকে কিন্তু অবিলম্বে গ্রেপ্তার করবে পুলিশ এবং পুলিশকে কিন্তু কঠোরভাবে প্রশাসনকে কিন্তু কঠোরভাবে তাদের যে দুষ্কৃতীরা রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার। ইতিমধ্যে আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, ইতিমধ্যে 6 জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গৌতম দেব তিনি জানিয়েছেন এখানে কোনো মাফিয়া রাজ চলবে না, কোনো মাফিয়া রাজ বা কোনো দুষ্কৃতীদের এখানে তাণ্ডব চলবেন না। তিনি কিন্তু সপ্তাহে একদিন করে হলেও এলাকা পরিদর্শন করবেন এবং পুলিশকে বলেছেন প্রতিনিয়ত যাতে এলাকায় টহলদারি চালানো হয়। ইতিমধ্যেই সম্রাটকে বলবো ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ এই যে পুরো দোকানপাট সমস্ত কিছু কিন্তু বন্ধ রয়েছে এবং যেখানে কিন্তু ঘটনা ঘটেছিল সেই দোকানগুলো কিন্তু বন্ধ রয়েছে। পুরো এলাকা কিন্তু এখন অনেকটাই থমথমে রয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে কিন্তু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই যে গোষ্ঠী প্রতিনিয়ত এলাকায় কিন্তু দুষ্কৃতি তাণ্ডব চালিয়ে যাচ্ছে, এদেরকে কিন্তু অবিলম্বে শাস্তি দিতে হবে এই দাবি করেন তারা। তবে এদেরকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি করেছেন গ্রামবাসীরা। তবে গ্রামবাসীদের কিন্তু আশ্বাস করেছেন গৌতম দেব, তিনি জানিয়েছেন অবিলম্বে গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তার করে তাদের কঠোর ব্যবস্থা করা হবে এবং প্রতিনিয়ত পুলিশের যে টহলদারি ভ্যান তা কিন্তু এলাকায় ঘোরাঘুরি করবে। চল ঋষি, তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে এই মুহূর্তে সেখানকার স্থানীয় বাসিন্দারা কি বলছেন? দেখো, স্থানীয় বাসিন্দারা কিন্তু এখানে অনেকটাই থমথমে পরিবেশ রয়েছে। তবে আমি এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু ইতিমধ্যেই এলাকায় থমথম রয়েছে, কিন্তু তারা চাইছেন যে এই যে দুষ্কৃতি প্রতিনিয়ত যে এলাকায় বিভিন্ন ধরনের দুষ্কৃতীদের হামলা চলছে, সাধারণ মানুষের উপরে হামলা চলছে, তবে পুলিশ প্রশাসন কিন্তু কিছুই করছে না বলে তারা দাবি করেছেন। তবে পুলিশের কিন্তু নিষ্ক্রিয়তা দাবি করছেন স্থানীয় বাসিন্দা। চাইছেন পুলিশ প্রতিনিয়ত যদি টহলদারি করে এবং এই যে দুষ্কৃতীরা রয়েছে এলাকায় তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু প্রশ্রয় পাবে না এলাকায়। তারা চাইছেন অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। ঋষি, পুলিশ প্রশাসনের তরফ থেকে কি কিছু জানানো হয়েছে? দেখো, এই যে গতকালের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই এনজিপি থানার পুলিশ কিন্তু 6 জনকে আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পিছনে আরও যারা যুক্ত ছিল তাদের খোঁজে কিন্তু ইতিমধ্যেই চিরুনি তল্লাশি শুরু করেছে এনজিপি থানার পুলিশ। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ ঋষি আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রয়েছে, মঙ্গলবার নিউ জলপাইগুড়ি থানার ঠাকুরনগরে মুখিয়া নামে কুখ্যাত এক মাফিয়া গোষ্ঠীর দুষ্কৃতীদের তাণ্ডব, সেই প্রতিবাদেই কিন্তু আজ শিলিগুড়ির ঠাকুরনগরে বন্ধ কিন্তু ডাকা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সেখানকার স্থানীয় মানুষরা বন্ধ পালন করছেন, যেমনটা জানালো আমাদের প্রতিনিধি। এবং গৌতম দেব জানিয়েছেন এখানে কোনো শিলিগুড়ি ঠাকুরনগরে কোনো মাফিয়া রাজ চলবে না, এমনটাই কিন্তু জানালেন আমাদের প্রতিনিধি।
অ্যাকচুয়ালি এই ডাবগ্রাম 2 অঞ্চলটাতে প্রধান বিজেপির, পঞ্চায়েত বিজেপির, পঞ্চায়েত সমিতি বিজেপির, উপপ্রধান বিজেপির, এমএলএ বিজেপির, এমপি বিজেপির। তো কি বলবো বলুন তো, এদের মদতে এই দুষ্কৃতীরা হামলা করছে। আমি তো বলবো যে হচ্ছে পুলিশ প্রশাসন তো আপনাদের। প্রশাসন সবার জন্যই, হয়তো এরা ভালো মতন করে করতে পারছে না। তো আর একটা কথা বলতে চাচ্ছি, পুলিশ প্রশাসন কালকে যে ঘটনাটার সাথে সাথে আমি আমাদের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী, বর্তমানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বাবুকে বলেছি, সমস্ত ঘটনাটা বলেছি। উনি এসিপি কে এবং আইসি কে বলে কাল রাতে দু ভ্যান, সারা রাত ধরে একটা ভ্যানও এখানে টহল করেছিল। প্লাস হচ্ছে আপনার 12 ঘন্টার এই সকাল অবধি ওনারা 6 জনকে অ্যারেস্ট করেছেন, যারা অভিযুক্ত রয়েছে, যারা দুষ্কৃতী লোক, ছেলেপেলেগুলো। কেন হচ্ছে এরকম বারবার বন্ধ করছে? বাইরে থেকে আসছে ছেলেপেলেরা, নিশ্চয়ই এটা বিরোধী বিজেপিদেরই মদত রয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে এই দুষ্কৃতী এই ছেলেপেলেরা যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়, প্রশাসন এদিক দিয়ে যাতে নজর দেয়।